আসসালামু আলাইকুম। কমপ্লিট সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্যাল হ্যাকিং কোর্সের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব ইনফরমেশন সিকিউরিটি। সো ইনফরমেশন সিকিউরিটি আসলে কি? ইনফরমেশন সিকিউরিটি, ইনফোসেক, is the practice of protecting information, whether it's digital data, paper documents, or intellectual property, from unauthorized access, misuse, disclosure, destruction, or modification. It's all about making sure that information stays confidential, accurate, and available to the right people. সো ইনফরমেশন সিকিউরিটি হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের সব ইনফরমেশনকে প্রোটেক্ট করা। সেটা তো হতে পারে ডিজিটাল ডাটা বা পেপার ডকুমেন্ট, ঠিক আছে, আনঅথরাইজড অ্যাক্সেস থেকে। তো কীভাবে আসলে কি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে ইনফরমেশনগুলো হচ্ছে সিকিউর করা হয়? এখানে হচ্ছে কোর প্রিন্সিপাল অফ ইনফরমেশন সিকিউরিটি, সিআইএ ট্রাইড: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। মানে কনফিডেন্সিয়ালিটি আসলে কী বোঝাচ্ছে? এনশিওরিং sensitive information is accessible only to authorized individuals and protected from unauthorized access, disclosure or misuse. মানে ডেটাগুলো হচ্ছে যার অ্যাক্সেস করা দরকার, মানে অথরাইজড পিপল, অথরাইজড পারসন, শুধু সেই হচ্ছে ওই ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবে। লাইক হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে ভাবতে পারি আমরা। লাইক হচ্ছে একটা অর্গানাইজেশনে যে হচ্ছে নর্মাল এমপ্লয়ি, সে অবভিয়াসলি সব ডাটা অ্যাক্সেস করতে পারবে না। লাইক হচ্ছে অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর যে ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবে। সবাই কিন্তু সেম প্রিভিলেজ নাই, সেটাকেই বোঝানো হয়েছে। ইন্টিগ্রিটি কি? ইন্টিগ্রিটি এনশিওরস that data is accurate, trustworthy and complete by protecting it from unauthorized modification, deletion or alteration, whether intentional or accidental. মানে ডেটাগুলো যেন আনঅথরাইজড ভাবে মডিফিকেশন না হয়, চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, এবং আনঅথরাইজড ভাবে সেই ডেটাগুলো যেন ডিলিট করা না হয়। সেটাই হচ্ছে ইন্টিগ্রিটি বোঝাইছে। অ্যাভেলেবিলিটি কি? অ্যাভেলেবিলিটি এনশিওরস দ্যাট অথরাইজড ইউজার্স হ্যাভ টাইমলি অ্যান্ড রিলায়েবল অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড সিস্টেম হোয়েন দে নিড ইট। আপনি কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঠিক আছে, সো ওয়েবসাইটটা হচ্ছে ডাউন, তখন কোনো একটা ইনফরমেশনের জন্য ঢুকলেন, বাট ওয়েবসাইটটা হচ্ছে ডাউন, ঠিক আছে। সো সেক্ষেত্রে কি অ্যাভেলেবিলিটি থাকলো? এটার অ্যাভেলেবিলিটি থাকলো না। ডিডোস অ্যাটাক মেরে হচ্ছে ওয়েবসাইটটা যদি ডাউন করা হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি থাকলো না। আনঅথরাইজডভাবে ওয়েবসাইটটা ডাউন করা হয়েছে, বাট আপনি হচ্ছে ওয়েবসাইটের আপনার কোনো ইনফরমেশন দরকার, আপনি ওয়েবসাইটে গেলেন, আপনি লগ ইন করলেন, আপনার ইনফরমেশনগুলো পেয়ে গেলেন, তাহলে এখানে অ্যাভেলেবিলিটি রক্ষা হলো। তারপর হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল আসলে সো অ্যাক্সেস কন্ট্রোল এখানে আসলে কী বলছে? অ্যাক্সেস কন্ট্রোল ইজ এ ডেটা সিকিউরিটি প্রসেস দ্যাট ইনেবলস organizations to manage who is authorized to access corporate data and resources, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে অর্গানাইজেশনের ডেটাগুলো সুন্দরভাবে ম্যানেজ করতে সাহায্য করে। লাইক কে অথরাইজড পাবে কোন কোন ডেটা, সেগুলো বিষয়ে। তারপর হচ্ছে এখানে কিছু হচ্ছে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট অফ অ্যাক্সেস কন্ট্রোল। অথেন্টিকেশন, আসলে অথেন্টিকেশন হচ্ছে ফার্স্ট লেয়ার অফ সিকিউরিটি বলা হয় অ্যাক্সেস কন্ট্রোলের। সো
সো অথেন্টিকেশন আপনার হচ্ছে আপনি পাসওয়ার্ড দিলেন, ইউজার নেম দিলেন, ঠিক আছে, লাইক আপনি হচ্ছে কোনো অনলাইন ব্যাংকিং হচ্ছে ইউজ করতে যাচ্ছেন, সব আপনাকে অথেন্টিকেটেড হতে হলে আপনাকে আপনার অবভিয়াসলি ওইখানে হচ্ছে পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে, এবং যদি ওটিপি সিস্টেম থাকে ওটিপি দিবেন, তারপর হচ্ছে আপনি অথেন্টিকেটেড হবেন। এবং অথেন্টিকেশন অ্যালোন হচ্ছে একা নয় অর্গানাইজেশন ডেটাকে প্রোটেক্ট করার জন্য, সেক্ষেত্রে অথরাইজেশন হচ্ছে ইউজ করা হয়। অথরাইজেশন হচ্ছে আপনি লগ ইন করলেন, আপনি লগ ইন করার পর আসলে আপনি কী কী অ্যাক্সেস করতে পারবেন ওই ওয়েবসাইটে, লাইক হচ্ছে আপনি ব্যাংকিং কোনো অ্যাপে বা ওয়েবসাইটে আপনি লগ ইন করলেন, আপনার হচ্ছে ইউজার্স প্রোফাইল, ঠিক আছে, সো আপনি ইউজার প্রোফাইল দিয়ে আপনি যখন লগ ইন করবেন অবভিয়াসলি আপনি অ্যাডমিনের পারমিশন পাবেন না। সো সেটাকে এখানে ডিভাইড করার কথা বলা হয়েছে, সেটাই হচ্ছে অথরাইজেশন। Access. Once a user has completed the authentication and authorization steps, their identity will be verified. This grants them access to the resource they are attempting to log into. সো আপনি হচ্ছে অথেন্টিকেশন পার করলেন, অথরাইজেশন স্টেপ পার করলেন, সো আপনি এখন কমপ্লিটলি ভেরিফাইড, মানে আপনি লগ ইন করে ফেললেন। এখন হচ্ছে আপনি কি ডেটার হচ্ছে অ্যাক্সেস পাবেন সেটা হচ্ছে এখানে বলা হয়েছে আর কি। তারপর হচ্ছে ম্যানেজ। অর্গানাইজেশনস ক্যান ম্যানেজ দেয়ার অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম বাই অ্যাডিং অ্যান্ড রিমুভিং দ্য অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন অফ দেয়ার ইউজার্স অ্যান্ড সিস্টেম। লাইক হচ্ছে অর্গানাইজেশন চাইলে কোনো একটা ইউজার থেকে অ্যাডমিন বানিয়ে দিতে পারবে, বা তাদের হচ্ছে মোটামুটি অ্যাক্সেস বেশি দিতে পারবে, সেটাই হচ্ছে বলা হয়েছে। অডিট আসলে কি? অডিট হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে ইউজার যে অ্যাক্টিভিটিগুলো করতেছে সিস্টেমের মধ্যে লগ ইন করে, সেই সব কিছু হচ্ছে অডিটের মাধ্যমে হচ্ছে মনিটর করা হয়, লাইক সে কী করতেছে, কী অ্যাক্সেস করতেছে, কোনো কিছু রিমুভ করতেছে কি না, কোনো কিছু অ্যাড করতেছে কি না, কোনো কিছু মডিফাই করতেছে নাকি, সব কিছু অডিটের মাধ্যমে হচ্ছে মনিটর করা হয়। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মোটামুটি 4A নিয়ে কথা বলা হয়েছে: অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং। অলরেডি আমি অথেন্টিকেশন নিয়ে কথা বলছি, লাইক প্রুফ ইউ আর ইউ, মানে আপনার পাসওয়ার্ড ইউজার নেম এন্টার করলেন, তারপর হচ্ছে মানে অথরাইজেশন, ডিসাইড হট লেভেলস অর আইটেম ইউ ক্যান অ্যাক্সেস, মানে কী কী আইটেমস হচ্ছে কী কী রিসোর্স আপনি অ্যাক্সেস করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, মানে গেম রেকর্ডস, হাউ মেনি আওয়ার্স ইউ প্লেড, স্কোরস অ্যান্ড পার্সেস, মানে আপনি হচ্ছে কতক্ষণ হচ্ছে আপনি লগ ইন ছিলেন, ঠিক আছে, আপনি কী কী করছেন, ডিটেইলস। তারপর অডিটিং হচ্ছে ডেভেলপার্স রিভিউ লগস টু ডিটেক্ট চিটিং অর বাগস, মানে হচ্ছে আপনি যখন আপনি কোনো অ্যাক্সেস করছেন, ঢুকছেন, অথরাইজেশন, অথেন্টিকেটেড হয়েছেন, অথরাইজেশন হয়েছে, তখন হচ্ছে আপনার অ্যাক্টিভিটি হচ্ছে মোটামুটি মনিটর করতেছে, এটা হচ্ছে মোটামুটি অডিটিং বলে। অডিটিং এর আগে আলোচনা করা হয়েছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি।